স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান বর্তমান যুগের সবচেয়ে ছোঁয়াচে রোগ। অ্যাপ ডেভেলপার্স আর ওয়েব ডিজাইনার্সরা অ্যালগোরিদমকে হাতিয়ার করে মানুষের মধ্যে ধীরে ধীরে এই রোগকে ছড়িয়ে দিয়েছে, যার ফলে ছোট বড় সবাই ফোন এবং সোশ্যাল মিডিয়ার দাস হয়ে পড়ছে। আর ডেভেলপার্সরা এইসব অ্যাপস ওয়েব ইন্টারফেসগুলোকে এমনভাবে ডিজাইন করে যাতে মানুষ এগুলোর প্রতি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। আর এই কারণেই তো স্ক্রল করতে লাগলে সময়ের কোনো হিসেব থাকে না। প্রত্যেক নোটিফিকেশান ফোনটাকে একবার চেক করতে বলে, রেড বাটনগুলো আর্জেন্টলি ক্লিক করতে বলে, আর আমরা এন্টারটেনিং এবং রিলেটেবল পোস্টগুলোর মাঝে বন্দি হয়ে যাই। আর হুঁশ আসার পর আবার সেই একই বিরক্তি, সময় নষ্ট হওয়ার আফসোস, মুড লো হয়ে যাওয়া, আর এই সাইকেল চলতেই থাকে। তাই আজকের ভিডিওতে জানবো সোশ্যাল মিডিয়াগুলো আপনাকে অ্যাডিক্ট বানানোর জন্য অ্যালগোরিদমে কী ধরনের সাইকোলজি ব্যবহার করে, আর আপনি কিভাবে এর কবল থেকে বাঁচবেন, নিজের লাইফের প্রতি আরও কন্ট্রোল পাবেন। ভিডিওর শেষে দুটো পার্মানেন্ট সলিউশন দেব। তো চলুন জানা যাক। স্মার্টফোন অ্যাডিকশান থেকে বেরোনো সত্যি একটু মুশকিল। এর কারণ হলো আপনি শুধু একটা খারাপ অভ্যেসের সাথে লড়াই করছেন না, আপনি লড়াই করছেন নিজের বায়োলজির সাথে, কোটি কোটি টাকার রিসার্চ করে বানানো সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের সাথে। তাই সোশ্যাল মিডিয়াকে নিজের নিয়ন্ত্রণে ব্যবহার করতে গেলে সবার আগে জানতে হবে এই অ্যালগোরিদমের সম্পর্কে। কী এমন সাইকোলজিক্যাল মেকানিজম লুকানো আছে এর ভেতর যে এগুলো এত অ্যাডিকটিভ। ওয়েল ডেভেলপার্সরা প্রধানত এই 4টি সাইকোলজিক্যাল মেকানিজম ব্যবহার করে। প্রথমটি হলো অপারেন্ট কন্ডিশনিং। বিএফ স্কিনার নামের একজন সাইকোলজিস্ট একদিন একটা ইঁদুরকে নিয়ে এক্সপেরিমেন্ট করলেন। তিনি ইঁদুরটাকে একটি খালি বক্সে রাখলেন। বক্সে শুধু একটা বাটন ছাড়া কিছুই ছিল না। ইঁদুরটা যখন ঘোরাফেরা করতে করতে বাটনটায় চাপ দিল, তখন হঠাৎ একটা দরজা থেকে খাবার বেরিয়ে এলো। আশ্চর্যের সাথে সে আবার যখন চাপ দিল, আবার খাবার বেরিয়ে এলো। তাই সে বারবার বাটনটায় চাপ দিতে থাকলো। তবে বিষয়টা বুঝতে পারার পর একসময় ইঁদুরটা বোরিং হয়ে পড়লো, ইন্টারেস্ট হারিয়ে ফেললো। এরপর সাইকোলজিস্ট বিএফ স্কিনার তাকে প্রত্যেকবার খাবার দেওয়ার বদলে র্যান্ডমলি খাবার দিতে শুরু করলো। মানে কখনো 3বার দাবানোর পর, কখনো 5বার দাবানোর পর, আবার কখনো 1বার দাবানোর পর ইঁদুরটা খাবার পেত। তাই সে এবার বোরিং হলো না, সে খাবার পাওয়ার আশায় লাগাতার বাটনটা দাবাতে থাকলো। ঠিক এভাবেই সোশ্যাল মিডিয়াগুলোকে ডিজাইন করা হয়। প্রত্যেক স্ক্রলে, প্রত্যেক রিফ্রেশে আপনাকে ভালো পোস্ট দেখানো হয় না, কখনো বোরিং অ্যাড, বোরিং কন্টেন্ট দেখানো হয়, আবার কখনো দারুণ পোস্টগুলো সামনে আসে। আপনার জানা থাকে না এবার কীরকম পোস্ট আসবে। এই কারণেই প্রত্যেক স্ক্রলের সাথে আমরা সাবকনসিয়াসলি এটা আশা করি যে হয়তো এবার কোনো কিছু ফানি অথবা এন্টারটেনিং পাবো, নিজের মনের মতো কিছু পাবো। আর তাই তো আমরা একের পর এক রিল স্ক্রল করতে থাকি অথবা বারবার অ্যাপসটাকে রিফ্রেশ করতে থাকি, যার ফলে আমরা পজিটিভ ফিল করি। তবে সত্যিই কি পজিটিভ ফিল করি, নাকি পজিটিভ থাকার ভ্রমে থাকি, জানবো নেক্সট পয়েন্টগুলোতে। দ্য ডোপামিন লুপ। অনেকে মনে করে আনন্দিত হলে মস্তিষ্কে ডোপামিন হরমোন নিঃসৃত হয়, কিন্তু সায়েন্স বলছে ডোপামিন শুধু আনন্দ দেয় না, যে জিনিসে আনন্দ পাওয়া যায় সেটাকে বারবার করার মোটিভেশন যোগায় এই ডোপামিন। এক কথায় ক্রেভিংস বাড়ায়, আরও চাওয়ার আগ্রহ যোগায়। তাই সোশ্যাল মিডিয়াগুলোর নোটিফিকেশানস, বাটনস, ইন্টারফেস আর সাউন্ডগুলোকে এমনভাবে ইঞ্জিনিয়ার করা হয় যাতে এগুলো আপনাকে অ্যাপটাকে খোলার ক্রেভিংস দেয়। রিয়া কী মেসেজ করলো, ছবিতে কতগুলি লাইকস এলো, কে কীরকম কমেন্টস করলো, ক্রাশ কী এমন পোস্ট করলো, এসব জানতে চাওয়ার তীব্র আগ্রহ যোগায় এই নোটিফিকেশানসগুলো। ফলে তখনই আমাদের হাত অটোমেটিক সেই অ্যাপসগুলোতে চলে যায়। ডেভেলপার্সরা মূলত মানুষের সাইকোলজি হ্যাক করার জন্যই এগুলো এভাবে ডিজাইন করে, যাতে মানুষ তাদের প্ল্যাটফর্মে যতটা সম্ভব বেশি সময় কাটায়। ইনফিনাইট স্ক্রল। বাস্তব জীবনে কার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ইত্যাদি জিনিসগুলোকে ডিজাইনার্সরা খুব সরলভাবে ডিজাইন করে যাতে আমরা এই জিনিসগুলোকে ইউজ করার পর সেগুলো থেকে দূরে থাকি। ডিজাইনার্সরা এই বিষয়ে খেয়াল রাখে যেন আমরা এই টুলসগুলোকে অল্প সময়ের জন্য ব্যবহার করি। বেশিক্ষণ লাগাতার ব্যবহার করলে এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, তাই এগুলোকে অ্যাডিকটিভ বানানো হয় না, ব্যবহারের একটা সময়সীমা থাকে। এমনকি যদি আপনি বই পড়েন, বইয়ের চ্যাপ্টারও শেষ হয়, কিন্তু অন্যদিকে ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলোর ফিড কখনো শেষ হয় না। শেষ বলে কিছু থাকেই না। আপনি যত স্ক্রল করবেন ততই পোস্ট বেরিয়ে আসবে। ইনফিনাইট স্ক্রল কাজ করে, আর আমরা ততক্ষণ ফোন ঘেঁটে যাই যতক্ষণ না বুঝতে পারি আমরা তো শুধু সময় নষ্ট করছি, র্যান্ডম জিনিসে চোখ বোলাচ্ছি মাত্র। যাই হোক, এবার জানবো শেষ এবং সবথেকে ক্ষতিকর মেকানিজমের সম্পর্কে, দ্য লুকিং গ্লাস সেলফ। যদি আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রামের ফিড ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন সেখানে 99% লোক দেখতে সুন্দর এবং সুখের জীবন কাটাচ্ছে। এমনকি নিজের পিকচার আপলোড করার সময়ে আপনিও সবথেকে ভালো পিকচারটা সিলেক্ট করেন, নিজের বেস্ট ভার্সনকে অ্যাডভার্টাইজ করেন। আপনি কনসিয়াসলি ডিসাইড করেন যে আপনি লোকের নজরে নিজেকে কেমনভাবে প্রেজেন্ট করবেন, কীরকম দেখাবেন। এসবের ফলে আপনি এক প্রকার
ডিজিটাল আইডেন্টিটি তৈরি করে ফেলেন আর আপনি একসাথে দুই রকম রিয়ালিটি বাঁচতে শুরু করেন। এক, আপনি যেটা বাস্তবে, অন্যটা সোশ্যাল মিডিয়ার ডিজিটাল আইডেন্টিটি। আর আপনিও বাকিদের মতো নিজের ডিজিটাল আইডেন্টিটিকে বাঁচিয়ে রাখার ও নিজেকে আরও বাড়িয়ে চড়িয়ে দেখার রেসে নেমে পড়েন। আপনি ভুলে যান আপনি বাস্তবে আসলে কে। আর এই ডিজিটাল আইডেন্টিটির কারণেই মানুষ সোশ্যাল মিডিয়ার ফেক ফ্রেন্ডস, ফেক হ্যাপি মানুষদের সাথে পাল্লা দিতে শুরু করে, ট্রেন্ডস ফলো করতে শুরু করে। এক কথায় অ্যালগোরিদম মানুষকে ফেক আইডেন্টিটি বা ডিজিটাল আইডেন্টিটি বানানোর সুযোগ করে দেয়, আর মানুষ এর ফাঁদ থেকে সহজে বেরোতে পারে না। এখনকার দিনে বেশিরভাগ পরিবারে বাচ্চাদের সাথে সাথে বাবা মা এবং বাড়ির বড়রাও এই সোশ্যাল মিডিয়ার জালে জড়িয়ে পড়েছে। আর সমাজের বেশিরভাগ মানুষ যেন তাদের বোধবুদ্ধি হারিয়ে ফেলেছে, যার ফলে যদি আপনি কারো সাথে কোনো অ্যাপে অথবা সামনাসামনি কথা বলেন, তাহলে দেখবেন কথা বলার সময় কোথাও না কোথাও একটা ডিসকানেকশান ফিল হয়। আর এটাই হলো সোশ্যাল মিডিয়ার প্যারাডক্স। আমরা সবার সাথে কানেক্টেড থেকেও আসল কানেকশান ফিল করতে পারি না, আসল বন্ধুত্ব, আসল সম্পর্ক ফিল করতে পারি না। ভেতর ভেতর এমটি এবং লোনলি ফিল করি। তবে কিছু সাইকোলজিক্যাল স্টাডি বলছে সোশ্যাল মিডিয়া সবার ওপর সেরকম ক্ষতিকর প্রভাব ফেলে না। কিছু হাইলি ক্রিয়েটিভ মানুষ, যেমন ফেমাস ডাইরেক্টর ক্রিস্টোফার নোল্যান, আমেরিকান ইনভেস্টর ওয়ারেন বাফেটের মতো লোকেরা সোশ্যাল মিডিয়া তো দূরের কথা, স্মার্টফোনকেও সেরকম প্রায়োরিটি দেয় না। এছাড়াও আপনি নিজের আশেপাশেও দেখবেন অনেকে সোশ্যাল মিডিয়া সেরকম ইউজ করে না, আর তাদের চেতনা বুদ্ধি অনেক বেশি হয়। আর সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়া সেই সব লোকেদের ওপর সবথেকে বেশি প্রভাব ফেলে যারা ভেতর থেকে ফাঁকা হয়, খালি হয়। মানে যাদের সেন্স অফ সেলফ প্রথম থেকে একটু কমজোর হয়, যাদের জীবনে কোনো লং টার্ম গোল থাকে না, তারাই সোশ্যাল মিডিয়ার শিকার হয়। জীবনে কোনো শক্ত পারপোজ না থাকার ফলে তারা ভেতর থেকে একরকম শূন্যতা অনুভব করে। আর সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো এই ভেতরের শূন্যতাকে ভরে রাখার ভ্রম দেয়। তাই আপনিও যখন ফোন থেকে দূরে থাকার চেষ্টা করেন, তখন আপনার ভেতরের শূন্যতা আস্তে আস্তে বেরিয়ে আসে। আপনি লোনলি ফিল করেন আর মনে হয় পৃথিবীতে অনেক কিছু চলছে যেগুলো থেকে আপনি বঞ্চিত। আপনার অ্যাংজাইটি বেড়ে যায় আর শূন্যতাকে কম করতে আবার সেই সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলোতে হাত চলে যায়। আর এই সাইকেল চলতেই থাকে। তাহলে এর পার্মানেন্ট সলিউশন কী? সোশ্যাল মিডিয়ার খারাপ সাইকোলজিক্যাল ইফেক্টস থেকে বেরিয়ে আসার পার্মানেন্ট সলিউশন হলো নিজের মধ্যে থাকা এই শূন্যতাকে ভরা এবং ভরে রাখা। আর এটাকে করার দুটো উপায় আছে। প্রথম সলিউশন হলো একটা মিশন অথবা গোল সেট করুন। এটা শুনতে খুব সাধারণ হলেও যে কোনো রকমের গোল সেট করে সেটাকে কমপ্লিট করার জার্নি আপনাকে অন্যরকম কনফিডেন্স আর মেন্টাল ক্ল্যারিটি দিবে। তাই জীবনে একটা মিশন সেট করুন আর সেটাকে ছোট ছোট ডেলি গোলসে ভাগ করে দিন, যাতে আপনি সেটাকে অ্যাচিভ করতে পারেন। এই মিশন যে কোনো রকমের ক্রিয়েটিভ জিনিস হতে পারে, যেমন নিজের মাসেল ক্রিয়েট করা, গিটার শেখা, কন্টেন্ট ক্রিয়েশন, কোনো স্কিল শেখা। এক কথায় যেসব জিনিসে আপনি ইন্টারেস্টেড সেগুলো করুন। আর ধাপে ধাপে আপনি নিজের লক্ষ্যে যত এগোবেন ততই আপনি ফুলফিল অনুভব করবেন। আপনার সেলফ ইমেজ সোশ্যাল মিডিয়ার লাইকস কমেন্টসের ওপর নির্ভর করবে না, বরং আপনার সেলফ ইমেজ নিজের অ্যাচিভমেন্টের ওপর নির্ভর করবে। দ্বিতীয় সলিউশনটি হলো একজন ইউনিক ইন্ডিভিজুয়াল হওয়ার চেষ্টা করুন। অ্যানালিটিক্যাল সাইকোলজির ফাউন্ডার কার্ল জুংয়ের মতে নিজের মধ্যে থাকা শূন্যতাকে দূর করতে হলে অথবা নিজের সেলফ অ্যাওয়ারনেস বাড়াতে হলে আপনাকে একজন ইউনিক ইন্ডিভিজুয়াল হতে হবে। মিডিয়া আর সমাজের এজেন্ডা থেকে নিজেকে দূরে রাখতে হবে। কিন্তু আপনি ততক্ষণে একজন ইউনিক ইন্ডিভিজুয়াল হতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে কমপ্লিট বানাবেন, নিজের মধ্যে থাকা পাস্ট ট্রমাগুলো থেকে নিজেকে হিল করবেন। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের জীবনে নিজে থেকে এমন কিছু দুর্ঘটনা আসে যার পর সেই মানুষটা বদলে যায়, একজন ভিন্ন মানুষে পরিণত হয়, ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট হয়। তবে এরকম সবার সাথে হয় না। এক্ষেত্রে একজন মানুষকে নিজের ভেতরে প্রবেশ করতে হবে, ইন্ট্রোস্পেকশনের সাহায্যে নিজেকে হিল করতে হবে। আর সে যত নিজেকে হিল করবে ততই তার মধ্যে কিছু ক্রিয়েট করার খিদে, সমাজে কিছু কন্ট্রিবিউট করার ইচ্ছে চলে আসবে। সে নিজেকে আরও বেশি অ্যাকসেপ্ট করতে পারবে আর তার মনের মধ্যে থাকা শূন্যতাও কমে যাবে। তো মেনলি এই দুই উপায়ে আপনি নিজেকে মানসিকভাবে অ্যালগোরিদমের ফাঁদ থেকে মুক্ত করতে পারবেন, কিন্তু শারীরিকভাবেও নিজেকে ঠিক রাখতে হবে। ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে রিল ঘাঁটলে শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে যায়। এই হরমোনের অভাবেই হয়তো আপনি সারাদিন অলস আর লক্ষ্যহীন অনুভব করেন। তাই নিজের টেস্টোস্টেরন লেভেলস বাড়াতে চাইলে এই ভিডিওটায় ক্লিক করুন। দেখা হচ্ছে ওখানেই।